सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता 2026 জানুয়ারি মাস সিংহ লগ্ন সিংহ রাশির দৈনিক পথ চলার পরামর্শ। তো 1 জানুয়ারি 2026 গ্রহ সন্নিবেশ আপনাদের কি থাকছে সেদিকে আমরা একটু আগে নজর দিই। আপনাদের লগ্ন রাশিতে থাকছে কেতু। আপনাদের পঞ্চমে একাধিক গ্রহের একটা সন্নিবেশ, বুধ, মঙ্গল, রবি এবং শুক্র ধনু রাশিতে, সপ্তমে রাহু কুম্ভ রাশিতে, অষ্টমে মীন রাশিতে শনি, দশমে তুঙ্গস্থ চন্দ্র বৃষ রাশিতে, একাদশে বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ রবি ধনু রাশিতে অবস্থান করে থাকছে মাসের প্রথমার্ধ। তারপর 14 জানুয়ারি রবির মকর রাশিতে সঞ্চার, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির একটা বিশেষ মাহাত্ম্য আছে, সেই নিয়ে আমরা আলোচনা করেছি এবং 2026-এ তার মাহাত্ম্য আরও বৃদ্ধি পাচ্ছে। একটা 108 মালা বড় দানার এই তুলসী মালাতে বিশেষ একটা প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, সেই ভিডিওটা আপনারা পারলে দেখে নেবেন। তো রবির এই সঞ্চার থাকছে 2026-এর জানুয়ারিতে। রবি 6th হাউসে ট্রানজিট করবে 14th জানুয়ারি। তারপর একটু শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে একটু সমস্যা, একটু এক্সট্রা ওয়ার্কলোড ইত্যাদি থাকবে। বুধ আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি, 2nd and 11th লর্ড মাসের 17 তারিখ অবধি পঞ্চমে থাকছে। পঞ্চম থেকে ষষ্ঠভাবে মকরে সঞ্চার করবে 17ই জানুয়ারি। তো পঞ্চম থেকে ষষ্ঠে গেলে একটু টাকা পয়সা, আয় উন্নতি, সাংসারিক পরিস্থিতির একটুখানি ওপর নিচ হবে। পঞ্চমে থাকা অবধি কিন্তু বুধের ফলাফল আপনারা শুভই পাবেন। মঙ্গল আপনাদের রাজ্যকারক গ্রহ 16ই জানুয়ারি অবধি ধনুরাশিতে পঞ্চমে থাকছে। 16ই জানুয়ারি ট্রানজিট করছে মকরে, তার তুঙ্গস্থানে। তো 6th হাউসে মঙ্গলের ট্রানজিট, মঙ্গল এখানে উচ্চস্থ হবে। এখানে শত্রু নাশ যেরকম হবে, আবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে, রিস্ক অ্যাপিটাইট একটু কমাতে হবে। শুক্র আপনাদের তৃতীয় এবং দশমপতি, 3rd and 10th লর্ড 13ই জানুয়ারি অবধি ধনুতে থাকছে পঞ্চমে, সেটাও যথেষ্ট শুভযোগ। 13 জানুয়ারি থেকে মকরে 6th হাউসে ট্রানজিট করবে। বৃহস্পতি একাদশে বক্রগতিতে থাকছে। রাহুকেতু যথারীতি সপ্তম এবং লগ্নে। শনি অষ্টমে থাকছেন এবং 19th জানুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। সিংহ রাশি আপনাদের ঢাইয়া চলছে। তো এই ঢাইয়ার সময় নানান রকম পরিবর্তন, যেরকম অপ্রত্যাশিত আকস্মিক কিছু সংকটও আসতে পারে, আবার জন্মছক সাপোর্ট করলে বিশেষ প্রাপ্তির যোগও কিন্তু অষ্টমের এই ঢাইয়াও আপনাদের এনে দিতে পারে। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd জানুয়ারি 2026 সিংহলগ্ন সিংহরাশি কর্মক্ষেত্রে বিশেষভাবে কিছু পরিবর্তনের যোগ, কর্মসূত্রে দূর যাত্রা, বিদেশের সঙ্গে সংযোগ হওয়ার একটা সম্ভাবনা। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা ভালো রেজাল্ট পাবেন। 3 আর 4 3rd and 4th জানুয়ারি 2026 সিংহলগ্ন সিংহরাশি বিশেষভাবে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। বিদ্যাক্ষেত্রে বিশেষ উন্নতি, সন্তানের কিছু বিদেশের সঙ্গে সংযোগ এবং নানানভাবে অনেক সমস্যার সমাধান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্ম পরিবর্তনেরও যোগ কিন্তু থাকছে। 5th and 6th 5 আর 6 জানুয়ারি 2026 সিংহলগ্ন সিংহরাশি বিদেশের সঙ্গে যোগাযোগ, দূর ভ্রমণ এবং ব্যয়বাহুল্যতা একটুখানি থাকবে। ইমোশনাল মাইন্ড একটু বিশেষ স্ট্রং হবে। 7 আর 8 7th and 8th জানুয়ারি 2026 সিংহলগ্ন সিংহরাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স, মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে
কিছু সমস্যা হতে পারে, ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 10 আর 11, 10th and 11th জানুয়ারি 2026 সিংহলগ্ন সিংহ রাশি, আর্থিক দিকে কিছু সমস্যা, সঞ্চিত অর্থ নিয়ে কিছু দুশ্চিন্তা, কর্মক্ষেত্রে কিছু সমস্যা এবং অহেতুক কিছু অপ্রয়োজনীয় বিষয় বিশেষভাবে সময় ব্যয় করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজে কিন্তু একটা অবহেলা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে। 12 আর 13, 12th and 13th জানুয়ারি 2026 সিংহলগ্ন সিংহ রাশি, বিশেষভাবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, বিদেশের সঙ্গে কানেকশন, উচ্চ বিদ্যা, কর্ম পরিবর্তন, নেটওয়ার্কিং, কানেকশন, কমিউনিকেশন, এই সমস্ত কিছুতে বিশেষ শুভফল। 14 আর 15 পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, গৃহ সংক্রান্ত ব্যাপারে কিছু অর্থ ব্যয়, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হওয়ার সম্ভাবনা। 16, 17, 18, 16, 17, 18 সন্তানের জন্য শুভ, দূর ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ একটা কৃতিত্ব লাভের সম্ভাবনা, বিদেশের সঙ্গে কিছু সংযোগ এবং বিদেশ সূত্রে আয় উন্নতি হওয়ার সম্ভাবনা। 19 আর 20, 19th and 20th জানুয়ারি 2026 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে এক্সেসিভ ওয়ার্কলোড এবং ওয়ার্ক স্ট্রেস হওয়ার সম্ভাবনা। 21 আর 22 দূর ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি। 23, 24, 25 এই 3টে দিন মন মানসিকতার মধ্যে একটা এক্সট্রিম সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব থাকবে, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তির কিন্তু পরামর্শ নেবেন। জল থেকে সাবধানতা অবলম্বন করবেন 23, 24 আর 25। 26 আর 27, 26 and 27 মন মানসিকতার মধ্যে একটা উৎসাহ, উদ্যম, উদ্দীপনা থাকবে, কৃতিত্ব লাভের একটা প্রবণতা থাকবে এবং কাজে আপনারা সাফল্য লাভ করতে পারবেন। দূর ভ্রমণের যোগ, বাবার কিছু ভাগ্য বিড়ম্বনা হওয়ার সম্ভাবনা। 28th and 29th জানুয়ারি 2026 সিংহলগ্ন সিংহ রাশি, কর্মক্ষেত্রে কৃতিত্ব লাভ, দূর ভ্রমণের সম্ভাবনা, বিদেশের সঙ্গে কর্মসূত্রে একটা সংযোগ হওয়ার সম্ভাবনা। 30 আর 31, 30th and 31st জানুয়ারি 2026 সিংহলগ্ন সিংহ রাশি, বিশেষভাবে আয় উন্নতির যোগ, বিদ্যায় সাফল্য, সন্তানের কিছু শুভ সংবাদ, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি। জানুয়ারি 2026 সিংহলগ্ন সিংহ রাশি, সিংহ রাশি আপনাদের ঢাইয়া চলছে, সুতরাং ঢাইয়া চলাকালীন একটা নিয়ম কানুন, সব রকম রুলস অ্যান্ড রেগুলেশনস একটু পরিবর্তন হয়ে যায়। স্যাটার্ন একটা রুলিং পজিশনে থাকে এবং আপনাদের লগ্ন সপ্তমে নোডাল অ্যাক্সিস চলছে, সুতরাং কিছু কন্ট্রোল, কিছু সংযমের তো বিশেষ প্রয়োজনীয়তা আছেই। আপনাদের ইগো অ্যারোগেন্স ইস্যুসটা বিশেষভাবে আপনাদের কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। জানুয়ারি মাসে আপনাদের পঞ্চম আর ষষ্ঠভাবে 5th and 6th একাধিক গ্রহের একটা সংযোগ হবে, সন্নিবেশ হবে, সেই জায়গা থেকে ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা সাকসেস পাবেন। আপনাদের কর্মক্ষেত্রেও কিছু পরিবর্তন, কিছু শুভ যোগাযোগ এবং তার সঙ্গে হেলথ নিয়েও কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। 2026-এর যে গ্রহ সন্নিবেশ, তার জন্য আমরা বিশেষ কিছু প্রতিকার, প্রতিবিধান, প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। প্রদীপ জ্বালানো নিয়ে, যেহেতু সূর্যের বছর, অগ্নিতত্ত্ব, প্রদীপ জ্বালানোর একটা বিশেষ মাহাত্ম্য। তুলসী মালা ব্যবহার, বড় দানার এই তুলসী মালাতে জপ এবং ছোট দানার এই তুলসী মালাতে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, এই সমস্ত নিয়ে আলোচনা করেছি। বাস্তু কিভাবে আপনারা নিজেরাই খুব সহজ সরল
সিম্পল কিছু প্রয়োগে আপনারা বাস্তুকেও কিছুটা কন্ট্রোলে রাখতে পারবেন এবং প্রত্যেকটা গ্রহের যে তত্ত্ব, আমাদের যে পঞ্চতত্ত্ব পঞ্চভূত, সেই একটা তত্ত্ব যে লেভেলটা, যে বেসটা, সেই লেভেলে আমরা আমাদের দৈনন্দিন চলাফেরা আচরণে কিভাবে আমরা এই পঞ্চভূতকে আরও শক্তিশালী করতে পারি এবং আমাদের গ্রহ যে জন্মকালীন যে গ্রহ বল, গ্রহ শক্তি, সেটাকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি সেই নিয়েও আলোচনা করেছি। এই বিভিন্ন ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং চেষ্টা করবেন পালন করার, তাতে খুব সহজ সরলভাবে এবং মিনিমাম এক্সপেন্স, জিরো এক্সপেন্সে আপনারা একটা বিশেষভাবে কিন্তু নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন। তাহলে 2026-এ সমস্ত সিংহলগ্ন সিংহ রাশির দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা, এবং এই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।